যদি ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে, আজকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দিবে, জীবন দেবে, সংগ্রাম আন্দোলন করবে, তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরাও জীবন উৎসর্গ করে আগামীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, উদ্ধার করে ছাড়বে ইনশাআল্লাহ। হাজারো মানুষকে দেশ ত্যাগ করে বাধ্য করেছেন, আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন, আপনি হাজারো মাকে বিধবা করেছেন, আপনি হাজারো বাচ্চাদেরকে এতিম করেছেন, আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন, আপনি দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনি দেশ থেকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে আগামীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, উদ্ধার করে ছাড়বে ইনশাআল্লাহ। যেরকম ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ভূমিকে রক্ষা করার জন্য, তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, অকপটে রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে ছুড়ে দেখতে পারে, আমার মা বড় ইজ্জত হানি করতে পারে, যদি ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে, আজকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দিবে, জীবন দেবে, সংগ্রাম আন্দোলন করবে, তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আজকে আমাদের বসে থাকলে হবে না, এক কর্মসূচি পালন করার পর চিরানো হবে না, আমাদের বসতে পারবো না, সময় নাই বসার, নহে সমাপ্ত কর্মমদের অবকাশ গুলাই বিশ্রামের। এখন আন্দোলন হবে, আগামীকাল সংগ্রাম হবে, বর্ষা অবরোধ হবে, বর্ষা হরতাল হবে, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ব্যাখ্যা করবে। আপনি সাগর দেখেছেন, সাগরের ঢেউ দেখেন নাই, আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই, আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই, আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন, বিশ্বাস চর্বলাইকে দেখেছেন, এদের হুঙ্কার দেখেন নাই, আন্দোলন দেখেন নাই, সংগ্রাম দেখেন নাই। কাজে কোনো অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে না, আগামী নির্বাচন প্রশাসনের নির্বাচন সহ্য করবে না। কাজের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো, এই ভূমিকে বাঁচাবো। আমরা পরাধীন হব না, দিল্লির গোলামি বাংলাদেশের জনগণ করবে না, করতে পারে না। আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবে বাঁচবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।